কোরআনে কারীমের তেলাওয়াতের ফজিলত বিষয়ক আমরা বিগত 2 জুমা আলোচনা করেছি। ওই আলোচনার দ্বারা আশা করি আপনাদের সামনে বিষয়টি স্পষ্ট হয়েছে যে কোরআনে কারীম এর তেলাওয়াত সেটা বুঝে পড়ুক, অর্থাৎ বুঝে তেলাওয়াত করুক অথবা না বুঝে তেলাওয়াত করুক, সওয়াব রয়েছে। কোরআনে কারীমের একটা ভিন্ন মুআজিজা, সেটা হচ্ছে না বুঝে পড়লেও এর সওয়াব রয়েছে, তবে বুঝে পড়লে এর সওয়াব অনেক অনেক গুণ বেশি। এবং নাজিলের উদ্দেশ্য তাই যে কোরআন তেলাওয়াত করবে বুঝবার জন্য, কিন্তু না বুঝে পড়লেও কি এর সওয়াব রয়েছে। শুধু তাই নয়, বরং উম্মার উলামায়ে কেরামের মধ্যে ইজমা রয়েছে, সর্বসম্মত মত রয়েছে যে নফল ইবাদতের মধ্যে সর্বাপেক্ষা ফজিলতপূর্ণ ইবাদত হচ্ছে তেলাওয়াতে কোরআন। আবারও বলছি যে নফল ইবাদত সমূহের মধ্যে সর্বাপেক্ষা ফজিলতপূর্ণ ইবাদত হচ্ছে তেলাওয়াতে কোরআন। এই বিষয়ে উম্মার উলামায়ে কেরাম একমত। এবং আমাদের বিগত 2 সপ্তাহের আলোচনায় আপনারা তো নিশ্চয়ই বুঝেছেন এটি অত্যন্ত ফজিলতপূর্ণ একটি ইবাদত, যার প্রতিটি হরফের বিনিময়ে আল্লাহ পাক 10 করে নেকি দিয়ে থাকেন। এবং এই তেলাওয়াত যদি নামাজে হয়, সালাতের মধ্যে যদি হয়, তাহলে এর সওয়াব আরো বেড়ে যায়। আবার এই তেলাওয়াত যেটা আপনি করছেন সেটা যদি গবেষণা করেন, বুঝতে চেষ্টা করেন, তাহলে এর সওয়াব কতখানি আমরা শুনেছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুটো আয়াত যদি তুমি শেখো, তেলাওয়াত করো, তাহলে এটি বিশাল আকৃতি উঁচু কুজ বিশিষ্ট উটের চাইতেও উত্তম হবে। কে বলেছেন? রাসূল বলেছেন। হযরত আবু যর আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল লক্ষ্য করে বলেছেন, ইয়া আবা যর লান তাগদু ফাতাআল্লামা আয়াতাম মিন কিতাবিল্লাহ, তুমি যদি আল্লাহ কিতাবের একটি আয়াত যদি তুমি শেখো, ফাতাআল্লামা এখানে শেখার কথাটা এসেছে, শেখানো, তাহলে এটি কি হবে? খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া মিআতা রাকাআহ। এই একটি আয়াত বুঝে পড়ার পেছনে তুমি যে সময়টি ব্যয় করলে, এটি তোমার 100 রাকাত নফল সালাতের চাইতে উত্তম হবে। আয়াত কয়টি? কিন্তু সওয়াব পাবো কত? 100 রাকাত নফল সালাত আদায়। এরপরে বলছেন আবু যর, ওয়ালা আন তাগদু ফাতাআল্লামা বাবাম মিনাল ইলম, তুমি যদি কোরআন কারীমের ইলমে দ্বীনের কোনো একটি অধ্যায় যদি শেখাও কোনো একটা বিষয়, এটি তোমার জন্য কেমন হবে? খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া আলফা রাকাআহ, এটি তোমার 1000 রাকাত নফল সালাতের চাইতেও উত্তম হবে। সুবহানাল্লাহ। আমরা তো অনেক ইবাদত করি, আলহামদুলিল্লাহ, ভালো। এই পৃথিবীতে যত বিদআত প্রতিষ্ঠিত হয়েছে, কোনো একটি বিদআত খারাপ উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়নি, চালু হয়নি। সবগুলো বিদআত প্রচলনের পেছনে যারা এর প্রচলনকারী এবং যারা এর উপরে আমলকারী, সকলের উদ্দেশ্য কিন্তু ভালো। উদ্দেশ্যকে অবশ্যই স্যালিউট দিতে হয়। সেটা কি? তারা অধিক সওয়াব পেতে চায়। কি পেতে চায়? অধিক সওয়াব পেতে চায়। সওয়াব পাওয়ার উদ্দেশ্যেই মূলত এই কাজগুলো করে। কিন্তু এতটুকু ইলম নেই যে ইবাদতের পেছনে কোরআন এবং বিশুদ্ধ সূত্রে প্রমাণিত রাসূলের সুন্নাহর দলিল থাকে না, ওই ইবাদতটার নাম হচ্ছে বিদআত। আর বিদআতের দ্বারা কোনো সওয়াব অর্জিত হয় না। বিদআত দ্বারা সওয়াব অর্জিত হয় না। কেউ যদি জান বুঝ করেও জানে যে এটা বিদআত, জানে যে এটার সপক্ষে কোনো দলিল নাই, জানে যে এটা রাসূল করেন নাই, জানে যে এটা সাহাবায়ে কেরাম করেন নাই, তারপরেও যে ব্যক্তি বিদআতের উপরে গো ধরে,
ঘাড় চাড়ামি করে, আমি করবই আমার হুজুর করেছে, আমি করবই আমার পীর সাহেব করেছে, আমি করবই আমার তরিকাতে এটা আছে, যদিও রাসূল করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, এটা যদি কেউ জানবুঝ করে করে তাহলে তার ঈমানে মারাত্মক ধরনের শঙ্কা রয়েছে, মারাত্মক শঙ্কা রয়েছে। না জেনে করলে লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, আল্লাহর কাছে হয়তো ক্ষমা পাওয়ার আশা করতে পারি, আল্লাহ ক্ষমা করবেন, কিন্তু জানবুঝ করে যদি করা হয় তাহলে কি হয় যে আল্লাহ রাসূলের আনিত যে দিন, এই দিনকে সে কমপ্লিট মনে করে নাই। কি ঠিক কিনা? আল্লাহ রাসূল রিসালাতের দায়িত্ব যথাযথভাবে পালন করেন নাই। এই আমলগুলোর মধ্যে যে সওয়াব আছে আল্লাহ রাসূল জানতেন না, নাউযুবিল্লাহ। তাহলে এই জাতীয় চিন্তা করলে দেখা যাবে জানবুঝ করে কেউ যদি বিদআতে লিপ্ত থাকে তাহলে বুঝতে হবে তার ঈমানের জগতে সে মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে, মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে। আপনি আমল কম করেন কিন্তু সে আমলটা হতে হবে সুন্নাহ ভিত্তিক। আর যদি বিদআতের উপর যদি আপনি আমল অনেক করেন, কানাকড়ি মূল্য হবে না। এটা আপনারা হয়তো মনে করেন যে আমি বলছি, না, আল্লাহু আকবার। ইমাম মালিক রাহিমাহুল্লাহ, 4 মাযহাবের মধ্যে একটি মাযহাব আছে মালিকি মাযহাব, যার নামের উপরে ওই মাযহাব এর অনুসরণের দাবিদার পৃথিবীতে রয়েছে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেছেন, কোন ব্যক্তি যদি মানিবিত্তাদা ফিল ইসলামি বিদআতান ইয়ারাহা হাসানাতান, কোন ব্যক্তি যদি বিদআত প্রবর্তন করে, দ্বীনের মধ্যে যদি কোনো বিদআত আবিষ্কার করে প্রচলন করে এবং মনে করে বা ভাবে যে এটা উত্তম, ইয়ারাহা হাসানাতান, কাজটা রাসূল করেন নাই, করতে বলেন নাই, অনুমোদন দেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, করতে বলেন নাই, অনুমোদন দেন নাই, পরবর্তীতে আবিষ্কার হয়েছে, এমন কোন বিষয়কে যদি মনে করে যে এটা উত্তম, ফাকাদ জাআমা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানার রিসালা, সে যেন এটাই দাবি করলো, সে এটাই বুঝাতে চাইলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাতের দায়িত্ব পালনে খেয়ানত করেছে। তিনি দলিল দিয়েছেন, তিনি আবার নিজ থেকে বলেছেন তা না, বরং তিনি বলেছেন লিআন্নাল্লাহ তাআলা ইয়াকুল, কেননা আল্লাহ তাআলা বলেছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আল-ইয়াওমা আকমালতু লাকুম, আজকের এই দিনে তোমাদের জন্য তোমাদের দিনকে আমি পূর্ণাঙ্গ করে দিলাম, আমার নেয়ামতের পরিসমাপ্তি করে দিলাম। এখন আল্লাহ বলেছেন দিন পূর্ণাঙ্গ, আকমালতু লাকুম, এখানে কি আর নতুন কোনো কিছু ঢুকানোর সুযোগ রেখেছেন? জোরে আপনি রেখেছেন? তাহলে এখানে যদি নতুন কিছু ঢোকে, সেটা যদি দিন মনে করা হয়, তাহলে মনে করতে হবে সে দিন সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ। সম্পূর্ণ কি? এই অজ্ঞ লোকেরাই যখন আবার আল্লামা দাবি করে, এই মূর্খ লোকেরাই যখন বড় ধরনের মুফতি দাবি করে, তখন আফসোস হয়, তখন আফসোস লাগে। কথাটা বুঝে আসতেছে? এই জন্য বলছি যে সবচেয়ে আপনি সওয়াব চান, হ্যাঁ আপনার সওয়াব লাগবে, কিয়ামতের মাঠে ওজন করা হবে, পরিমাপ করা হবে, সওয়াবের পাল্লা, নেকির পাল্লা যার ভারী হবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে সন্তোষজনক অবস্থানে থাকবে। আর যার ওমান খাফফাত মাওয়াজিনু, আর যার হালকা হবে কি, সে ক্ষতিগ্রস্ত হবে। এখন কথা হচ্ছে তেলাওয়াতে কোরআন অত্যধিক সওয়াবপূর্ণ। আমরা গত 2 জুমায় বা দলিল, প্রত্যেকটি পয়েন্টের পেছনে আপনাদের সামনে দলিল উপস্থাপন করার চেষ্টা করেছি।
কথা ঠিক কিনা বলেন? কোনো কথা কি আমি আমার নিজ থেকে বানিয়ে বলেছি? বলেন, বানিয়ে বলেছি? বলি নাই। আল্লাহ বলেছেন কোরআন তেলাওয়াত করলে এই হবে, রাসূল বলেছেন কোরআন তেলাওয়াত করলে এই হবে, এই কথাগুলো ভেঙে ভেঙে বলেছি, এত সওয়াব। অথচ সেই তেলাওয়াতের পেছনে আমাদের সময় হয় না, মিলাদের জন্য হয়। কথা ঠিক কিনা বলেন? কোরআন শেখার জন্য, শেখানোর জন্য পকেট থেকে অর্থ বের হয় না, কিন্তু মিলাদের জন্য হাজার হাজার টাকা অটোমেটিকলি বেরিয়ে যায়। কথা ঠিক কিনা বলেন? শয়তান আসলেই শয়তান, ইবলিস আসলেই ইবলিস, বহুত চালাক। কিভাবে মুমিনের আমলকে ধ্বংস করে দেওয়া যায় এ ব্যাপারে কিন্তু তার যথেষ্ট প্রজ্ঞা রয়েছে। কারণ সে জানে, সে ভালো করে জানে, একটা ব্যক্তির পেছনে 1 বছর 2 বছর দীর্ঘদিন মেহনত করে তার দ্বারা একটা জানার কাজ করিয়ে ফেলেছে, জানা করে ফেলেছে সে। একটা সময় তার মধ্যে অনুতপ্ততা আসলো, আল্লাহর কাছে ক্ষমা চাইলো। আল্লাহ রহমানুর রহিম, তিনি ক্ষমা করে দেন। শুধু ক্ষমা করে দেন তা না, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, বরং তার অপরাধগুলোকে, গুনাহগুলোকে নেক দিয়ে, হাসানা দিয়ে পরিবর্তন করে দেন। শয়তানের তখন আক্ষেপের আর শেষ থাকে না। একটা বছর তার পেছনে মেহনত করে, চেষ্টা করে এই কাজটা করাইলাম, আর আল্লাহর কাছে ক্ষমা চাইলো, আল্লাহ মাফ করে দিল, তাহলে আমার এই 1 বছরের মেহনতটা ব্যর্থ হইল না? ব্যর্থ হইল না? তখন শয়তান, তার মন্ত্রী পরিষদ, তাদের আবার বুদ্ধিজীবী আছে, ওখানে হাউজে এগুলো নিয়ে আলোচনা হয়েছে। আলোচনার পর সে বুদ্ধি করে একটা আবিষ্কার করলো। যে আবিষ্কারটা করেছে সে আবিষ্কারের নাম হচ্ছে বেদাত। সে আবিষ্কারের নাম কি বলে? বেদাত। কারণ সে ভালো করেই জানে যে না, এটা গুনাহ, চুরি এটা অপরাধ, এটা গুনাহ। কথা ঠিক কিনা বলেন? এগুলোর দ্বারা বান্দার একসময় অনুতপ্ততা আসবে, সে ক্ষমা চাইবে, আল্লাহ ক্ষমা করে দেবেন, আমার সব মেহনত ব্যর্থ। এমন একটা পলিসি করতে হবে, এমন একটা পলিটিক্স করতে হবে যেটার দ্বারা বান্দা করবে সওয়াবের নিয়তে, জীবনে আর কখনো তাওবার ন্যূনতম অনুভূতিও সৃষ্টি হবে না। আর এই জন্যই সে কৌশল এগুলো ছেড়ে দিয়েছে। আর মূর্খ মানুষ, আম সাধারণ মানুষ, দিন সম্পর্কে ন্যূনতম জ্ঞান নাই, এমন মানুষগুলো কোরআন এবং সহিহ দলিলের ভিত্তিতে যে আমলগুলো, এগুলোর পেছনে যেতে চায় না, যা আছে বেদাতগুলোকে আঁকড়িয়ে ধরে। আর কোরআন এবং বিশুদ্ধ সূত্রে প্রমাণিত দলিলের আলোকে যে আমলগুলো রয়েছে, এগুলোর কথা কইলে করে উনি হচ্ছেন সরে আ হ ল একাল্লে আকার হা দিকে দি দন্তাস্য কয়নি। আবার সিজনে হেতারা কয় ও ওয়াহাবি, কয়নি? আমি কথা কয় না, কয়নি? যত দোষ নন্দ ঘোষ। আরে আমাকে আপনি আহলে হাদিস বলছেন কেন? আপনি হাদিস খোলেন না। আপনি কি আহলে হাদিস না? আহলে হাদিস না হলে তো আপনার ইমানও থাকে না। কি বলেন, ঠিক কিনা বলে? আচ্ছা কমতেন, আমরা যারা হানাফি মাযহাবের অনুসরণ করি, আমরা যে তাকবীরে তাহরিমা করি, এটা কি হাদিসের বাইরে? এটা কি হাদিসের বাইরে? আপনি তাকবীরে তাহরিমা করে হাত বাঁধলেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, এটা কোথা থেকে নিলেন? এটা হাদিস থেকে নিলেন। কথা ঠিক কিনা বলে? আপনি এরপরে আউযু বিল্লাহ পড়েন, বিসমিল্লাহ পড়েন, সূরা ফাতিহা পড়েন, কে শিখিয়েছে? কোনখান থেকে নিয়েছে? এটাও তো হাদিস থেকে নিয়েছেন। কথা ঠিক কিনা বলে? রুকুটা কোনখান থেকে নিয়েছেন? হাদিস থেকে নিয়েছেন। সেজদাটা কোনখান থেকে নিয়েছেন? হাদিস থেকে নিয়েছেন। রুকুর মধ্যে সুবহান রাব্বিয়াল আযীম পড়তে হয়, কোনখান থেকে নিয়েছেন? হাদিস থেকে নিয়েছেন। সেজদার মধ্যে সুবহান রাব্বিয়াল আ'লা পড়তে হয়, কোনখান থেকে নিয়েছেন? হাদিস থেকে নিয়েছেন। আপনার সব আমল তো হাদিস থেকেই নিয়েছেন। আমরাও তো হাদিস থেকেই নিয়েছি, ওরাও তো হাদিস থেকে নিয়েছে। দুই একটা হাদিসের মধ্যে হয়তো সেহাতগত কারণে কোনোটা অধিক শুদ্ধ, কোনোটা একটু দুর্বল, এই বিরোধের কারণে হাসা কথা কইলে আপনি সিল লাগাই দিবেন, হাসা কথা কইলেই ওয়াহাবি বানাই দিবেন। আপনার মতো আহমক, আপনার মতো মূর্খ আর কে হতে পারে বলেন? কথা ঠিকই ঠিক না বলেন? আমি আরো আগে বলেছিলাম, ইসলাম মুসলিম উম্মার ঐক্যের ভিত্তি, এই বিষয়ে আলোচনাতে বলেছিলাম, আমাদের তো শতকরা 98% মিল আছে। কথা ঠিক কিনা বলেন? শতকরা 98% মিল আছে, বেমিল মাত্র 2%। কিন্তু আমাদের পারস্পরিক হিংসা, বিদ্বেষ, আক্রোশটা 98%, আর ন্যূনতম মুসলিম ভাতৃত্ব 2% নাই। কথা ঠিক ঠিক না বলে? ভুল হলে আপনার লোকমা দিয়ে। কথা ঠিক না? ও ভাইয়েরা, এই জন্য বলি, যা আমল করবেন দলিল ভিত্তিক করবেন। কেন? দলিল ভিত্তিক করলে সওয়াব হবে। আর দলিল ভিত্তিক যদি না হয়
আমও যাবে, সালাও যাবে। কখন? এখন বুঝবেন না, এখন শয়তান আপনাকে বুঝতে দেবে না। এখন শয়তান আপনার হায়াতে জিন্দেগিতে হয়তো বুঝতে দেবে না। হ্যাঁ, আল্লাহ যার প্রতি রহম করেন, দয়া করেন, হয়তো সে হেদায়েত পাবে, কিন্তু আপনাকে শয়তান এখন বুঝতে দেবে না। আপনি যদি এখন বুঝে ফেলেন, আপনি যদি বিদআত ছেড়ে দিয়ে সুন্নতের উপর আমল করেন, তাহলে তো কিয়ামতের মাঠে আপনার পাল্লা, হাসানার পাল্লাটা ভারী হবে। কথা ঠিক না? এই জন্য আপনাকে বুঝতে দেবে না। কিয়ামতের মাঠে যখন উঠবেন আর যখন দেখবেন আমি তো অনেক আশা ভরসা নিয়ে, অনেক আবেগ নিয়ে ইয়া নবী সালামু আলাইকা পড়েছি, গেল কই? আমি তো খতমে ইউনুস পড়েছি, গেল কই? আমি তো খতমে খাজিরান পড়েছি, গেল কই? কয় যে না, তোমাকে আলেমরা বলে নাই, এগুলোর আমল নামায় থাকবে না তো। রাসূল ১৫০০ বছর আগেই বলে দিয়েছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দ। যে আমল আমি করি নাই, যে আমল আমার সাহাবায়ে কেরাম করেন নাই, এমন আমল যে করবে সেটা প্রত্যাখ্যাত হবে। এটা তো পরিত্যাজ্য হয়ে গেছে, এখন তো এটা কাউন্টে আসবে না। তখন যত আফসোস করে লাভ হবে না, জোরে জবাব দিয়ে লাভ হবে। আল্লাহর কাছে যদি বলেন রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন, আল্লাহ আমাদেরকে আবার পাঠাও। খতিব সাহেব বারবার কইছিল বেদাত করলে কবুল হইতো না। খতিব সাহেবের ভিতরে ভিতরে কইছিল নতুন কোন দাজ্জাল বার হইছে, বাপ দাদারা করিয়াইছে, অমুক হুজুর কম বুঝতো না, আর করলে অসুবিধা কি? এত শক্তিশালী দলিল দেওয়ার পরেও খতিব সাহেব কথা এখান চালাই গেছে, কইছে যে কবুল হইতো না। তো অন্ত বাস্তবে চোখে দেই আবসর না, কবুল হয় নাই, ও সামিরে না, কান দিয়ে শুনতেছি, যেগুলো কবুল হয় নাই। আল্লাহ আল্লাহ দয়া করে আরেকবার পাঠাও। কি করব গেলে? না আমাল সালিহান, আমরা নেক কাজ করব, যেটা রাসূলের সুন্নাহ মোতাবেক ওইভাবে করব, আমাদেরকে আবার পাঠাও। পাঠাবে? পাঠাবে না, পাঠাইতেও পারে। পাঠাবে? আফসোসের শেষ বলেন না, শেষ হবে। এই জন্য বলছি এখনই হুঁশিয়ার হন। কথাগুলো আমার জন্য, কথাগুলো আপনাদের জন্য, ভালোবাসি বিধায় কথাগুলো বলছি। ভাইজান আমল করেন, তেলাওয়াতে কোরআনটা বাড়িয়ে দিন, তেলাওয়াতে কোরআনটা বাড়িয়ে দিন। এই ব্যাপারে সওয়াব নিশ্চিত, এই ব্যাপারে সওয়াব কি সুনিশ্চিত। আমাদের দেশে আগেও বলছিলাম সকালবেলা কোরআন তেলাওয়াতের আওয়াজ আমরা শুনতে পেতাম, এখন শোনেন? এখন শোনেন? এখন কি চলে? সারেগামা পাদানিসা, যাকে ধরে সারেগামা পাদানিসা তার থাকে না কোনো দেশের দিশা, সে থাকে সব সময় পাপের নেশায়। কথা ঠিক কিনা বলেন? সুতরাং সারেগামা পাদানিসা বাদ দেন, কোরআন ধরেন, মানুষের বানানো তন্ত্র মন্ত্র বাদ দেন, কোরআনের অনুসরণ করেন, আপনার হেদায়েত, আপনার জন্য জান্নাত সুনিশ্চিত। কথা ঠিক কিনা বলেন? এই তেলাওয়াতে কোরআনের ফজিলত সম্পর্কিত আলোচনা আমরা শুনেছি। তেলাওয়াতের আলোচনা, ফজিলতের আলোচনা কেন করেছি? গত সপ্তাহে আপনাদেরকে বলেছিলাম। কেন বলবো? কি জন্য? কি জন্য? জোরে বলে। আমল করার জন্য। আমরা শুনি, শোনার পরে বক্তার বক্তব্যের চুল ছাড়া বিশ্লেষণ করি। কি চুল ছাড়া বিশ্লেষণ করি, ল্যাবরেটরিতে পাঠাই। হুজুরের বক্তব্যের মধ্যে কোন কোন শব্দ পলিটিক্সের এমু গেছে, কোন কোন শব্দ ডাইনে গেছে, কোন কোন শব্দ বামে গেছে, কোন কথা আহলে হাদিসের পক্ষে গেছে, কোন কথা বিপক্ষে গেছে, কি কোন কথা মাযহাবের পক্ষে গেছে, কোন কথা মাযহাবের বিপক্ষে গেছে, এগুলো নিয়ে চুল ছাড়া বিশ্লেষণ করি। কিন্তু আমল, আমি এ কথা কোন আমল? আর ভাই আমার সব কথা আমল করার দরকার আছে। অন্তত যে কথাগুলো কোরআন হাদিস সম্মত হবে সেই কথাগুলো তো আপনি আমল করতে পারেন। কথা ঠিক কিনা বলেন? আর যদি কোনো ভুল কথা বলে থাকি, আমি মানুষ, আমি কোনো ফেরেশতা নই, আমি মানুষ। ওয়াফাওকা কুল্লি যী ইলমিন আলীম, আলেমের উপর আরো আলেম আসে। কোনো কথা যদি ভুল বলে থাকি, নামাজের পরে আসেন, আসে বলবে খতিব সাহেব হুজুর এই কথাটা যে বললেন এটা ঠিক হয়নি। আমি আল্লাহর কসম করে আরো বহুবার বলেছি, আল্লাহ ওই কথাটা যদি কোরআন এবং বিশুদ্ধ সূত্রে প্রমাণিত সুন্নাহর দলিলের অনুকূল হয়, আল্লাহর কসম ওয়াল্লাহ বিল্লাহ তাল্লাহ, আমি আপনার কথাটাকে গ্রহণ করতে সামান্যতম কুণ্ঠাবোধ করব না। কথা ঠিক কিনা বলেন? সুতরাং কথা যা বলি একটু আমল করার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দিন, সবাই বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, কোরআন তেলাওয়াতের ফজিলত আলোচনা শুনেছি। আজকে
আমরা আলোচনা শুনবো কোরআন তেলাওয়াতের প্রতি হয় আদব। এটি তো কোরআন কারীম তো পৃথিবীর অন্যান্য ৮-১০টা গ্রন্থের মতো কোনো গ্রন্থ নয়, ঠিক কিনা বল? এটা বেদ নয়, এটা বাইবেল নয়, এটা অন্যান্য গ্রন্থের ন্যায় সাধারণ কোনো গ্রন্থ নয়। এটা কার? এটা কার কিতাব? এটা কার কিতাব? আল্লাহর কিতাব। কোরআনে বারবার এসেছে ইয়াতলুনা কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব যারা তেলাওয়াত করে, এটা সম্পূর্ণটাই আল্লাহর কিতাব। এর শুরু শেষ মাঝখান সবটাই আল্লাহর কিতাব। আল্লাহ যেমন মহান, কোরআনও তেমনি মহান। ওয়ালাকাদ আতাইনাকা সাবআন মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। এটা কোরআনে আযীম, এটা সম্মানিত কোরআনে কারীম। সুতরাং এই কোরআন তেলাওয়াতের কিছু আদব রয়েছে। আমরা অতি সংক্ষেপে এই আদবগুলো জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলি আমল করব, পরে না লাগাবেন না হা লাগাবেন আপনারও ইচ্ছা। আমার দায়িত্ব হচ্ছে ওমা আলাইনা ইল্লাল বালাগ বলে দেওয়া। কি বলেন? হ্যাঁ, আল্লাহু আকবার। কোরআনে কারীম এর তেলাওয়াতের আদবকে আমরা প্রথমত দুই ভাগে ভাগ করতে পারি। কয় ভাগ? দুই ভাগ করতে পারি। আমি গত 2 সপ্তাহ আগে সম্ভবত আমার এখন এক মুসল্লি নামাজের পরে আমাকে অনেকক্ষণ কথা বললো, বলার পরে উনি এই কোরআনে কারীম সংক্রান্ত আলোচনাগুলো উনি নোট করেছেন, নোট দেখিয়েছে আমাকে, মোবাইলে নোট করেছেন, বেশ অনেকগুলো করেছেন। অনুরোধ করেছেন যে যদি সংক্ষেপ আকারে যদি আমাকে পুরোটা দেন উপকৃত হব। আমি খুব খুশি হয়েছি। আমি আপনাদেরকে অনুরোধ করব, এখন তো নোট করা সহজ। কিভাবে নোট করা সহজ? প্রত্যেকের কাছেই অ্যান্ড্রয়েড সেট আছে, ঠিক আছে না? আপনারা যদি ওই অ্যান্ড্রয়েড সেটটা যদি অন রাখেন, এরপরে আপনি শুইয়া ওই সারেগামা পাদানিসার নাম শূন্য যদি আলোচনাটা শোনেন, ওই আলোচনা থেকে যদি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আপনারা নিজেরা যদি নোট করেন, মুখস্থ করার চেষ্টা করেন, ক্ষতি হবে। কি করেন? কি বলেন? হ্যাঁ, আমি অনুরোধ করবো আপনাদেরকে আলোচনাগুলো নোট করার জন্য। সংক্ষেপে বলছি, প্রথমত কয় ভাগ করব? দুই ভাগ। এর প্রথম ভাগ হচ্ছে আদব বাতিনি, অর্থাৎ অপ্রকাশ্য আদব। এই অপ্রকাশ্য আদব 5টি। দ্বিতীয়টি হচ্ছে জাহিরি আদব, অর্থাৎ প্রকাশ্য আদব। এটি হচ্ছে 25টি। মোট কত হলো? 30টি। এখন এই 30টি পয়েন্টে যদি প্রতি পয়েন্টে যদি দলিল দিয়ে আলোচনা করতে যাই, সময় অল্প সময় তো হবে। কি করে? এজন্য আমি শুধু হেডলাইনটা বলবো, আর কোন দলিল থেকে কোন কিতাব থেকে বিষয়টি নোট করেছি এটা বলে যাব। আপনারা পরবর্তীতে প্রয়োজন হলে ওই কিতাবগুলো ঘেটে দেখবেন। আল্লাহ পাক আমাদেরকে কোরআন গবেষণা করার, কোরআন বুঝার তৌফিক বিষয় বলি আমিন। প্রথমত যে অপ্রকাশ্য আদব, তার প্রথমটি হচ্ছে ইখলাস। প্রথমটি কি? ইখলাস মানে কি? ইখলাস মোল্লা, ইখলাস উদ্দিন কি? ইখলাস হচ্ছে একনিষ্ঠভাবে সংশ্লিষ্ট আমলটি আল্লাহর জন্য করা, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য করা। এটার নাম কি? ইখলাস। ইখলাস ছাড়া কোনো ইবাদতই কবুল হয় না, হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, বল এ রাসূল আপনি বলে দিন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এ রাসূল আপনি বলে দিন, নিশ্চয়ই আমার নামাজ, আমার কোরবানি, আমার হায়াত, আমার মৃত্যু সবটাই কার জন্য? আরো জোরে, আল্লাহর জন্য। তাহলে আমার কোরআন তেলাওয়াত কার জন্য হবে? জোরে বলেন, কার জন্য হবে? আমার জিকির আজকার তাসবিহ তাহলিল কার জন্য হবে? আমার সালাত কার জন্য হবে? এক কথায় আমার জীবনের সকল কিছুই একমাত্র, শুধুমাত্র এবং কেবলমাত্র আল্লাহর জন্য নিবেদিত। এটা যদি না হয় তাহলে আমল তো কবুল হবেই না, বরং
অন্য উদ্দেশ্যে যদি করা হয়, গায়রুল্লাহকে দেখানোর জন্য যদি করা হয়, আমি কোরআন তেলাওয়াত করলে মানুষ আমাকে কারি বলবে, আমি কোরআন তেলাওয়াতে বেশি সময় দিলে বলবো আল্লাহু আকবার, বড় বুজুর্গ মুত্তাকি মানুষ সারাক্ষণ কোরআন ইবাদতের সাথে লেগে আছে, এই জাতীয় উদ্দেশ্য যদি হয়, এক কথায় জাগতিক বাহবা পাওয়ার উদ্দেশ্য যদি হয়, তাহলে এই তেলাওয়াতের দ্বারা সওয়াব হবে না, বরং এটা শিরক হবে। কি হবে বলেন না, কি হবে? শিরক হবে। এই জন্য প্রথম নিয়তটাকে সাফ করতে হবে যে আমার তেলাওয়াত হবে কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। আর ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নাওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাথওয়াহু, তিনি তার কিতাবের মধ্যে সর্বপ্রথম যে হাদিসটিকে স্থান দিয়েছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, সকল আমল, সকল ইবাদত নিয়তের উপর নির্ভরশীল। আপনি কেন করছেন, আপনি প্রতিদানটা ওইভাবেই আপনার জন্য বরাদ্দ হবে। মানুষকে দেখানোর জন্য মানুষের কাছে যে প্রতিদান চান পাবেন। এই জন্য প্রথম আদব কি? জোরে ইখলাস। বর্তমানে কিন্তু ইখলাসের চরম দুর্দিন চলছে। সাধারণ মানুষের কথা কি বলবো, আমাদের আলেমদের মাঝেও এখন ইখলাসটা পাওয়াটা দুষ্কর হয়ে গেছে, ঠিক কিনা বলে? প্রত্যেকের মধ্যে ইল্লা মাশাআল্লাহ ইল্লা মান রাহিমাল্লাহ, প্রত্যেকের মধ্যে ভাইরাল হওয়ার একটা জঘন্য ভাইরাসে আক্রান্ত সবাই, কথা ঠিক কিনা বলে? সবাই এখন ভাইরাল হতে চায়, সবাই মানুষের বাহবা পেতে চায়, জনপ্রিয় হতে চায়, কিন্তু আল্লাহ প্রিয় হতে কেউ চায় বলে মনে হয় না, কথা ঠিক কিনা বলেন? এটা কিন্তু মারাত্মক ভাইরাস। ওই যে করোনা, আরো কি কি, এটার চাইতো কিন্তু এটা মারাত্মক ভাইরাস। ওই ভাইরাস তো আপনার হয়তো জীবনহানি করবে, কিন্তু এই ভাইরাস আপনার ঈমান, আপনার আমলকে নষ্ট করবে, কথা ঠিক কিনা বলেন? এই জন্য ইখলাসটা অতীব জরুরি। এটি আপনারা যে দলিল দিয়ে দিলাম। দ্বিতীয় পয়েন্ট হলো আল্লাহ কালামের যথাযথ সম্মান করতে হবে। কার কথা? এই কালামুল্লাহ, এটা কার বক্তব্য? আল্লাহর বক্তব্য। সুতরাং আল্লাহর বক্তব্যকে যথাযথ সম্মান মর্যাদা দিতে হবে। তৃতীয় নম্বর হচ্ছে মনোযোগ সহকারে তেলাওয়াত করতে হবে। আপনি তেলাওয়াত করছেন, মন ইয়েনে নাই, মন আরেক কানে। ব্যবসায়ী মানুষ তেলাওয়াত করতে বলছেন, আপনার মন চলে গেছে ক্যাশের ভিতরে। হ্যাঁ, আপনি তেলাওয়াত করতে বলছেন, আপনার মনন জগৎটা এখানে নাই, কোন রকম সাদা মাথা তেলাওয়াত করে উঠে যাবেন না। না, আপনি তেলাওয়াত করতে হবে কি দিয়ে বলেন? মনোযোগ দিয়ে, মনোযোগ দিয়ে। এই বিষয়টি আপনারা বুখারীর 5060 থেকে এবং 61 নম্বর হাদিসে আপনারা এটা পাবেন, এবং সহিহুল জামে 1166 নম্বরে এই বিষয় সংক্রান্ত দলিল পেয়ে যাবেন ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। 4 নম্বর হচ্ছে আয়াত অনুধাবনের চেষ্টা করতে হবে। যে পড়ছেন এটা অনুধাবন করার, বুঝার চেষ্টা করতে হবে। এটাও ওই যে অপ্রকাশ্য আদবের অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মাদের মধ্যে, সূরা সাদের মধ্যে বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, তারা কি কোরআন নিয়ে গবেষণা করবে না, কোরআনকে বুঝতে চাইবে না, নাকি তাদের অন্তরে তালা ঝুলিয়ে আছে? কথা বুঝে আসছে? সুতরাং আয়াত অনুধাবন করারও চেষ্টা করতে হবে। 5 নম্বর হচ্ছে আয়াতের সাথে প্রভাবিত হওয়া। প্রভাবিত হওয়া, যেখানে সুদের আয়াত আসছে, আল্লাহ সুদ হারাম আল্লাহ নিষেধ করেছেন, ঘুষ হারাম আল্লাহ নিষেধ করেছেন, হ্যাঁ, অপরের সম্পদ বক্ষণ করা নিষেধ করেছেন। এক কথা হলো প্রভাবিত হওয়া। আমাদের মধ্যে সুদ কোনো কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করে যাই, আমার হাতে তুল পয়সা লইয়া মিটিংয়ে আসে। এরকম ওই যে একদিন বলছিলাম, মনে আসেনি? অফিসার, মারাত্মক দরজার আল্লাহওয়ালা অফিসার, জোহরের আজান দিছে, যার থেকে ঘুষ নেবে হাতের উপর তাড়াতাড়ি লেনদেন ক্লিয়ার করেন। মুয়াজ্জিনে আজান দিছে, যে করলে আর তাকবীরুল্লাহ মিছিল আসেনি? এরকম তাড়াতাড়ি লেনদেন ক্লিয়ার করে, দেরি করলে আমার তাকবীরে উলা মিস হওয়ার জন্য আফসোসকারী অনেক ঘুষখোর এদেশে আসে কিনা? কর এদেরকে কয় যে এরা নাকি পরহেজগার মুত্তাকি, এটার তাকওয়ার মানদণ্ড বলেন। হ্যাঁ, এই জন্য আল্লাহু আকবার। কেন এটা করে? সে আয়াত নিয়ে অনুধাবন করে না, বুঝতে চেষ্টা করে না। এরপরে 5টা বললাম, কোন বিষয়? আপনাদেরকে প্রশ্ন করছি, আলোচনার দিকে আকৃষ্ট করতে পারবেন।
অপ্রকাশ্য আদব ভেতরে, আর 25টি হলো কি প্রকাশ্য আদব। মনে মনে আবার কইয়েন না, আমাদের যেমনি এতগুলো আদবের কথা বল থাক, কোরআনে তারা আমি ডরাইয়ে এটা গান কইলে কোনো কইবেন এটা তুই কথা কইবেন না ভাই, এটা আল্লাহর কিতাব, এটার আজমত আছে, এর জন্য আপনাকে বেশ কিছু আদব রক্ষা করতে হবে। প্রকাশ্য আদবের মধ্যে প্রথম আদব হচ্ছে পবিত্রতা অর্জন করা। কি অর্জন করা? পবিত্রতা অর্জন করা। এই বিষয়ে উম্মার উলামায়ে কেরামদের মধ্যে কিছুটা মত ভিন্নতা আছে, মত বিরোধ নাই, মত ভিন্নতা আছে। তা সত্ত্বেও যে কথা সবচেয়ে বেশি মকবুল সেটি হচ্ছে আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে। এই দলিলটি আপনারা পাবেন আবু দাউদে পাবেন, নাসাঈর 38 নম্বর হাদিসের মধ্যে পাবেন, মিশকাত 467, মুসলিম শরীফের মধ্যে পাবেন 373। এখানে আপনারা এই বিষয়ে দলিল পেয়ে যাবেন। পবিত্রতা অর্জন করা। 2 নম্বর হচ্ছে মিসওয়াক করা। কি করা? হুজুর কিভাবে শব্দ করতে আছেন? কোরআন তেলাওয়াত করে কি দিয়া? কি কর? মুখ দিয়া। আল্লাহর কালাম, আল্লাহর বক্তব্য রিপিট করবেন আপনি, আপনার মুখটা যেন দুর্গন্ধ হয়। এজন্য আগে মিসওয়াক করা, মুখটাকে কি করা? পবিত্র করা। এই মিসওয়াক করার বিষয়টি আপনারা ইবনে মাজাতে পাবেন, 291 নম্বর হাদিসে পাবেন। অন্যান্য কিতাবের রেফারেন্স রয়েছে, একটা দিলাম পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এরপর 3 নম্বর হচ্ছে তেলাওয়াতের সময় কিবলামুখী হওয়া। কি মুখী হওয়া? কিবলামুখী হওয়া। বাসায় হোক, মসজিদে হোক, একটু কিবলামুখী হবে। তবে এটা শর্ত না। এটা কি না? শর্ত না। কেন শর্ত না? সেটা হলো আল্লাহ বলেছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। দাঁড়ানো, বসা, শোয়া অবস্থায় আল্লাহ জিকির করতে পারবেন। আর কোরআন তেলাওয়াত এটাও জিকিরের অন্তর্ভুক্ত। তবে সম্ভব যদি হয় তা মুস্তাহাব, আপনি কিবলামুখী হয়ে তেলাওয়াত করবেন। সম্মানিত ভাইয়েরা, মনোযোগ দিয়ে শুনছেন না মনোযোগ নষ্ট হচ্ছে? মনোযোগ নষ্ট হচ্ছে। এগুলো শুনে লাভ নেই। কি করে? কোরআন শরীফ লোমো 2-3 পৃষ্ঠা করে বাদ চলে যাবো, ওইবার সব আল্লাহ দিলে দিব, না দিলে আমরা কি আয় তো হয়েছি, বিষয়টা এরকম নাকি? সম্মানিত ভাইরা, 3 নম্বর বললাম কিবলামুখী হওয়া। 4 নম্বর হচ্ছে তেলাওয়াতের শুরুতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম এটা পড়ে নেওয়া। তেলাওয়াতের শুরুতে কোরআন পড়ার সময় আউযু বিল্লাহ পড়তে হবে। এই নির্দেশটা কার আপনারা কি জানেন? কার? সরাসরি যিনি কোরআন নাযিল করেছেন তিনি নির্দেশ দিয়েছেন, ফাইযা ক্বারাতাল কুরআন ফাসতাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। যখন তোমরা কোরআন তেলাওয়াত করবে শয়তানের ওয়াসওয়াসা থেকে, কুমন্ত্রণা থেকে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে। এখানে কিন্তু বিরাট শিক্ষা আছে। তেলাওয়াত করব, শুরুতে শয়তান থেকে আশ্রয় যাওয়ার কারণ কি? কারণ শয়তানের বড় কাজ, শয়তানের মূল মিশন হচ্ছে মুসলমানদেরকে কোরআন থেকে দূরে সরিয়ে রাখা। কথা ঠিক কিনা বলেন? সে তেলাওয়াতের সময় আপনার মনে ওয়াসওয়াসা সৃষ্টি করবে, কোরআনকে বুঝতে দেবে না। এই জন্য কোরআন তেলাওয়াতের সময়, বুঝার সময় যেন শয়তান আপনাকে বিভ্রান্ত না করে, এই জন্য তেলাওয়াতের শুরুতে কি পড়তে বলা হয়েছে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এই আয়াতের আলোকে উম্মার অনেক স্কলার বলেছেন তেলাওয়াতের শুরুতে আউযু বিল্লাহ পড়াটা ওয়াজিব। কথাটা বুঝে? নির্দেশটা কার? কার থেকে আশ্রয় চাইলেন? শয়তান থেকে। কার থেকে? এই জন্য আমি মাঝে মধ্যে বলি, অনেকে কয় যে হেফজখানা বলাবেন বেশি দুষ্ট। হেফজখানা বলাবেন যে বেশি দুষ্টামি করবে, এটা তো কোরআনে দলিল আছে। তো অনেকে কোরআন দলিল আছে মানে আল্লাহ তো বসে তেলাওয়াতের শুরুতে আউযু বিল্লাহ পড়ার জন্য। এখানেই কিন্তু কথাটা রয়ে গেছে, কারণ কোরআন তেলাওয়াতের সময় শয়তান বেশি কুমন্ত্রণা দেয়, হেফজখানার বলাবেন বেশি কুমন্ত্রণা দেয়, আলেমদেরকে বেশি কুমন্ত্রণা দেওয়ার চেষ্টা করে। এই জন্যই বসে শুরুতে কি একেবারে সিল মাইরা দাও, কি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কথা বুঝে আসছে? এটি হচ্ছে প্রকাশ্য
আদবের অন্যতম একটি আদব, 5 নম্বর আদব। 6 নম্বর হচ্ছে 5 নম্বর হচ্ছে তেলাওয়াতের শুরুতে বিসমিল্লাহ পাঠ করা। এই ব্যাপারে শেখ সালেহ আল উসাইমিন এবং ইবনে বাজের ফতোয়া রয়েছে, কারণ প্রত্যেক ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ পড়ার ব্যাপারে হাদিস রয়েছে। আল্লাহু আকবার। 6 নম্বর হচ্ছে গুরুত্বপূর্ণ অর্থবহ আয়াতের পুনরাবৃত্তি করা, বারবার পড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি আমল এগুলো পাওয়া যায়, বিস্তারিত বলবো না। এই জন্য সুন্নত হচ্ছে কোনো একটি আয়াত খুবই গুরুত্বপূর্ণ, সেই ক্ষেত্রে কি করা, বারবার রিপিট করা। এটা সাধারণ মানুষের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। যারা কোরআন সম্পর্কে ভালো জ্ঞান রাখেন, বুঝেন, আলেম, তাদের পক্ষে হয়তো এটা একটু সহজ, অন্যদের পক্ষে এটা সহজ নয়। 7 নম্বর হচ্ছে বিনয় বিনম্রতার সাথে তেলাওয়াত করা, বিনয়ের সাথে। এই জন্য ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেছেন, নামাজের তাশাহুদে আমরা যেভাবে বসি, ঠিক তেলাওয়াতের সময় ওইভাবে বসে কোরআন তেলাওয়াত করাটা হচ্ছে কোরআন তেলাওয়াতের অন্যতম আদব। কথা বুঝে আসছে? বিনয় বিনম্রতার সাথে তেলাওয়াত করা, এটা দলিল পাবেন সূরা বনী ইসরাঈলের 109, আবু দাউদের 904 নম্বর হাদিস, নাসাই 1214 নম্বর হাদিসে এই দলিলটা পেয়ে যাবেন। 8 নম্বর হচ্ছে রহমতের আয়াত আসলে, যেখানে যেখানে রহমতের আয়াত আসে সেখানে সেই রহমত আল্লাহর কাছে চাওয়া, আল্লাহর কাছে রহমত চাওয়া। আর যেখানে যেখানে আযাবের আয়াত আছে, সে আয়াতগুলো আসলে আল্লাহর কাছে আযাব থেকে আশ্রয় চাওয়া, পানাহ চাওয়া। এটি হচ্ছে কোরআন তেলাওয়াতের অন্যতম আদব। দলিল পাবেন মুসলিম শরীফের 772 নম্বর হাদিস, আবু দাউদের 815 নম্বর হাদিস, নাসাইর 1664 নম্বর হাদিসে এই দলিলটা আপনারা পেয়ে যাবেন। রহমতের আয়াত আসলে কি করা, আল্লাহর কাছে রহমত, দয়া, করুণা চাওয়া। আর আযাবের আয়াত আসলে কি করা, আযাব থেকে পানাহ চাওয়া। 9 নম্বর হচ্ছে তেলাওয়াতে বিঘ্ন সৃষ্টি করে এমন বস্তুকে দূরে সরিয়ে রাখা। আপনি এখন তেলাওয়াত করতে বইছেন, বর্তমানে তেলাওয়াতে বিঘ্ন সৃষ্টিকারী বড় একটা হাতিয়ার হচ্ছে এটা। কথা ঠিক কিনা? আপনি তেলাওয়াত করবেন, আধা ঘন্টা তেলাওয়াত করবেন, আধা ঘন্টার জন্য মোবাইলের কল্লারে টিভি ধরি বা সাইলেন্ট করে থুয়ে দেন, হ্যাঁ, একটা বন্ধ করিয়েন না, কারণ জরুরি কল থাকতে পারে। তেলাওয়াত থেকে উঠে আপনি দেখেন, জরুরি যদি কোনো কল থাকে, নাম্বার থাকে, ডিপলাই কল করে। কিন্তু তেলাওয়াতের সময় তেলাওয়াত করতেছেন, ক্রিং ক্রিং বাজে, তেলাওয়াতে বিঘ্ন হয় কি হয় না বলেন? সম্মানিত ভাই, আপনারা হয়তো মনে করবেন যে তেলাওয়াতের চাইতে মোবাইলের প্রয়োজন অনেক বেশি। সম্মানিত ভাইয়েরা, বাকি কথাগুলো বলার আগে একটা কথা বলি, সেটা হলো মসজিদের দান অনুদানের জন্য ভাইয়েরা আপনাদের কাছে যাচ্ছে। আপনারা অনুগ্রহ করে উদার হস্তে হাতটাকে একদম খোলা করে একটু দান করার চেষ্টা করবেন। মসজিদে দানের ক্ষেত্রে কোনো কৃপণতা কখনো করবেন না, এটা আল্লাহর ঘর। আপনি এই মসজিদের জন্য যে দানটা করবেন, এই দানটাই আপনার কাল কিয়ামতের মাঠে উপকারে আসবে ইনশাআল্লাহ, বিইজনিল্লাহ। আপনি যা দান করবেন, আল্লাহ পাক তার ঘরে দান করেছেন, এই কারণে অনেক গুণ সওয়াব বৃদ্ধি করে দেবেন। আপনারা চেষ্টা করেন বেশি করে দেওয়ার জন্য। আল্লাহ সবাই উন্মুক্ত হস্তে দান করবেন। আর বাকি পয়েন্টগুলো শুনতে চেষ্টা করেন। তাহলে তেলাওয়াতে বিঘ্ন সৃষ্টি করে এমন বস্তুকে তেলাওয়াতের সময় কি করা, দূরে রাখা। এখানে আরেকটা কথা বলি, অনেক সব বাসায় তেলাওয়াত করছেন, নাতি আছে, ছোট ছেলে মেয়ে আছে, তাদেরকে দূরে সরিয়ে দেবেন না। ওই ক্ষেত্রে আরেকটি মাসালা আসবে, সেটা কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতনি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কাঁধে নিয়ে সালাত আদায় করেছেন, কাঁধে নিয়ে সালাত আদায় করেছেন। এখন আপনি বাসার যাই তেলাওয়াত করতে বসেন, নাতনি গিয়ে আইছে, ধমক দিয়া হুজুর খতিব সাহেব কইছে যে তেলাওয়াতে বিঘ্ন সৃষ্টি করে, এটাকে দূরে রাখবে, কথা কি এমনি করবে না, ওইটাও সুন্নতের খেলাফ হবে। কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এরপর 10 নম্বর হচ্ছে হাই আসে না, এটা কি কই আমরা, হাই কই তো। এই হাই আসার সময় তেলাওয়াত বন্ধ রাখা, তেলাওয়াত কি করা। আমি উদাহরণ দিই, হাসেন না।
আপনি হয়তো পড়তেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি কি বুঝছেন আপনি? ইয়াকা না'বুদু আপনার হাড়ির ভিতরে ঢুকে গেছে তো, তাহলে কি অর্থ বিকৃত হয়েছে না? অর্থ বিকৃত হওয়ার সম্ভাবনা আছে না? এই জন্য হাই আসার সময় কি করতে হবে? তেলাওয়াত বন্ধ রাখতে হবে। হাই আসলে তেলাওয়াত করা যাবে না, এতে আরো সমস্যা রয়েছে। সুতরাং হাই আসার সময় কি করতে হবে? তেলাওয়াত বন্ধ রাখতে হবে। এ ব্যাপারে দলিল রয়েছে, বুখারীতে রয়েছে। তারপরে 11 নম্বর, এটা হলো সুন্দর কণ্ঠে তেলাওয়াত করা। রাসূল বলেছেন যায়্যিনুল কুরআনা বিআসওয়াতিকুম, তোমাদের কণ্ঠস্বরের দ্বারা কোরআনকে সৌন্দর্যমণ্ডিত করো। তেলাওয়াতের সময় কর্কশ ভাষায় তেলাওয়াত না করে সুন্দর কণ্ঠে তেলাওয়াত করাটাও কোরআন তেলাওয়াতের অন্যতম আদব। এরপরে 12 নম্বর হচ্ছে তারতিল ও তাজবিদ সহ তেলাওয়াত করা। তারতিল হচ্ছে আপনার থেমে থেমে পড়া, থেমে থেমে পড়া। তাজবিদ হচ্ছে বিশুদ্ধ করে পড়া। এই তাজবিদের গুরুত্ব, কোরআন সহি করার গুরুত্ব বিষয়ে আলোচনা আমরা আগামী সপ্তাহে শুনবো, কারণ এখানে লম্বা আলোচনার দাবি রাখে। কথাটা বুঝে আসছে? এরপরে 13 নম্বর হচ্ছে বড় অপবিত্রতায় কোরআন স্পর্শ না করা। কোরআন তেলাওয়াতের আরেকটি আদব হচ্ছে বড় অপবিত্রতা। যেই অপবিত্রতার গোসল ফরজ হয়, ওই অবস্থায় কোরআনকে স্পর্শ না করা। সম্মানিত ভাইরা, 14 নম্বর হচ্ছে তন্দ্রা অবস্থায় তেলাওয়াত না করা। এই ব্যাপারে কিন্তু রাসূলের হাদিসে নির্দেশনা রয়েছে। ততক্ষণ তেলাওয়াত করবেন যতক্ষণ তেলাওয়াতের প্রতি আপনার আগ্রহ থাকবে। যখনই ঘুম পাচ্ছে, নিতে পারছে, এই অবস্থায় তেলাওয়াত অফ, আগে ঘুম যাবে। কারণ ওই অবস্থায় তেলাওয়াত একদিকে মনোযোগ নষ্ট হয়, আরেকদিকে কি পড়তে যেয়ে কি পড়বেন ঠিক মতো হোঁশ রাখতে পারবেন না। হয়তো জাহান্নামের কথা বলতে যেয়ে জান্নাত পড়ে ফেলবেন, জান্নাতের কথা বলতে যেয়ে জাহান্নাম পড়ে ফেলতে পারেন। এই অবস্থায় বুখারীতে দলিল রয়েছে যে ওই সময় কি করবে? তেলাওয়াত বন্ধ রাখতে হবে। এরপরে তন্দ্রা অবস্থা করা যাবে না। 15 নম্বর হচ্ছে কোরআন অনুযায়ী আমল করা। এখানে আইসা আমরা অনেকেই ধরা, এখানে আইসা আমরা অনেকেই ধরা। কোরআন সওয়াবের নিয়তে তেলাওয়াত করি, কিন্তু কোরআন যে আমল করতে হবে, কোরআন অনুযায়ী চলতে হবে, এই বিষয়টি আমাদের অনেকের মধ্যেই এখন আর নাই। সরেও তেলাওয়াত করে ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর সে নারী হোক কিংবা পুরুষ হোক, প্রমাণিত হলে হাত কেটে দাও। কে জানাকারও তেলাওয়াত করে আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। হ্যাঁ, যেন প্রমাণিত হলে উভয়কে কি 100টি দোররা লাগাও। তাহলে এই যে তেলাওয়াত করলো, বুঝার চেষ্টা করলো না, আমল করার চেষ্টা না করার কারণে কি কোরআন থেকে সঠিক ফায়দাটা সে পাচ্ছে না। কথা ঠিক কিনা বলেন? এই যে সুদখোর, ঘুষখোর, অন্যের সম্পদ হরণকারী, এরাও তো কোরআন তেলাওয়াত করে, কিন্তু তারপর ওই পথ থেকে আসে না কেন? কারণ কোরআন সে বুঝে পড়ে না, আর কোরআন আমল করার চেষ্টাও সে করে না। এই বিষয়ে অনেকগুলো দলিল রয়েছে। 16 নম্বর, তেলাওয়াতের মাধ্যমে বা আওয়াজ দিয়ে অন্যকে বিরক্ত না করা, এটাও কোরআন তেলাওয়াতের অন্যতম আদব। মুসনাদে আহমদে এই হাদিস রয়েছে, মিশকাতে রয়েছে, সহিহুল জামিয়ে রয়েছে। কি উচ্চ স্বরে তেলাওয়াতের মাধ্যমে আরেকজনকে কি করা? কষ্ট দেওয়া। এটা তেলাওয়াতের আদবের খেলাফ। এখন আমরা চিন্তা করি, আমরা যারা মাঝে চিন্তা করি, ছোটবেলায় যে ছবি না হয়েছি, ও মাইকি কত পাবজেট কামাই করলাম, সারা রাত ছবিটা খতম করেছি মাইকে। আবার হুজুরের মাইক ম্যানের কই দেখো ডাক মাইক আনবি, যে একেবারে বিশাল আওয়াজ হয়। মাইকও লাগায় একটা বড্ডা লম্বা বাঁশ উপরে লাগায়, ব্যাকে ঘুমতে পারে, আরো দলিল দেয়। ওই তেলাওয়াতের আওয়াজ যদ্দূর যাবো তদ্দূরের মধ্যে যত গোরস্থান আছে, সব গোরস্থানের কবরবাসীদের খবর আদা বন্ধ করে। এখন চিন্তা করি, আরে ওই সময় কত লোক অসুস্থ, আমার মাইকের আওয়াজে তার ক্ষতি হয়েছে, কত মানুষের ঘুমের প্রয়োজন, আমার তেলাওয়াতের মাইকের আওয়াজের কারণে তার ঘুমের ক্ষতি হয়েছে। কত কষ্টই না দিলাম তেলাওয়াতের নামে, সবিনার নামে, কত পাপ নাকি কামাই করলাম। আল্লাহ যদি ক্ষমা না করে তাহলে কিন্তু বাঁচলাম নাই।
কথা ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমার মতো বেয়ারা লোকগুলো মানুষের রাগ মান অভিমান চাকরি থাকবো কি যাইবো এসব চিন্তা না কইরা কথাগুলো বলার কারণে এই বিপদ এই আপদ কিছুটা কমছে। ঠিকটা আসতে বলছেন কমছে? আরে আগে শীতকাল আইলে আর রমজান মাস আইলে আরে হিন্দি মাইকের আওয়াজ, হিন্দি মাইকের আওয়াজ, কি সবিনা খতম, কি খতম? আহারে কোরআন না দিলে সবিনা খতম হইলে কেন? আহারে কোরআন না দিলে সে বলছে মৃত ব্যক্তির পাশে তেলাওয়াত করবে কেন? আহারে কোরআন না দিলে সে কি কবরস্থানে পড়ার জন্য? অমুসলমান, এই কোরআন তো জীবিত মানুষের জন্য নাজিল হয়েছে। তুমি এটাকে মৃত মানুষের জন্য কেন বরাদ্দ করলে? কে বলেছে তোমাকে? তুমি তেলাওয়াত করছো, তোমার সওয়াব হবে। এই জন্য আমি মাঝে মধ্যে বলি, আহারে হুজুর গো, এই ফাঁকিবাজি সাধারণ মানুষ বুঝে না। আমি আপনার বাড়িতে যেয়ে কোরআন পড়লাম, সওয়াব হইছে আর কার? কোরআনে কইছে ওয়ালাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, যে চেষ্টা করে চেষ্টার ফলটা সেই পাবে। তাহলে আমি যে তেলাওয়াত করলাম সওয়াব হইছে কার? তেলাওয়াতকারী। আচ্ছা, এরপরে আমি দাওয়াত দিয়েছেন যে মরো গরুর গোশত কলজা গুদ্দ দিয়ে ভাত খাইলাম, কেন? ফায়দা হয়েছে কার? আর কার? হুজুরের। কার? কর না হুজুরের। তাহলে এই সওয়াব পাইলাম হুজুর, সওয়াব পাইলো হুজুরে, খানা খাইলো হুজুরে। এরপরে আবার শেষে কি দিচ্ছেন? হাদিয়া দিচ্ছেন। হাদিয়া হয়েছে কোনে? হুজুরে। তাহলে সওয়াবও হুজুরের, খানাও হুজুরের, নগদ অর্থ হুজুরের। অমুসলমান তুমি কি পেলে সেটা চিন্তা করে যাবো। তুমি তো কিছু পাও নাই, সাহেবরা কিছু পাইছে নি? জোরে কন পাইছে নি? আপনারা রাগ হইলে হইতে না, হুজুররা বেশি রাগ হইল। পাহাড় আল্লাহ আমাদেরকে মাফ করে, সবাই বলি আমিন। কোরআনের সাথে এটা হচ্ছে চরম বেয়াদবির সামিল। এটা আদব নয়, এটা কি বেয়াদবি? এটা কি? এটা কি বলেন? এটা বেয়াদবি। আপনি কোরআন তেলাওয়াত করবেন, আপনার সওয়াব হবে। আপনি কোরআন বুঝার চেষ্টা করবেন, আপনার ফায়দা হবে। কোরআন বুঝে আপনি আপনার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র চালাবেন। এই উদ্দেশ্য তো কোরআন নাজিল হয়েছে। কোরআনকে আপনি মৃত মানুষের জন্য কম বরাদ্দ করলেন। এই লোকটা জীবিত থাকতে কোরআনের বিরোধিতা করেছে। এই লোকটা জীবিত থাকতে কোরআন মানে নাই, কোরআনের বিপক্ষে ছিল। শুধুমাত্র নুরুল ইসলাম আর হাবিবুর রহমান হওয়ার কারণে জানাজা তো পড়াইলাম আলহামদুলিল্লাহ, আর কোরআনটা কোরআন অবিশ্বাসী অথবা কোরআনের বিরুদ্ধে যে ছিল তার কাছে থেকে তেলাওয়াত করি, আর মনে মনে ভাবতেছেন এই তেলাওয়াতের দ্বারা সে জান্নাতে যাবে। অসম্ভব। কি অসম্ভব? নিঃশ্বাস চলে যাওয়ার পর আর কোনো আমল চলে না। চলে? আর কোনো আমল চলে? ও ভাই, কোরআন খতম বাদ দেন। খতম মানে কি? শেষ। খতম মানে কি? কোরআন কি শেষ হয় নাকি? কোরআন কি শেষ হয় নাকি? কোরআন জীবিত মানুষের জন্য নাজিল হয়েছে, পড়বেন, আমল করবেন। এরপরে কোরআন তেলাওয়াতে কষ্ট যদি হয়, এই ক্ষেত্রে সবর করা। আপনি আগে শিখেন নাই, এখন পড়ছেন কিন্তু কষ্ট হচ্ছে, এই অবস্থায় হাল ছেড়ে দেওয়া যাবে না। কি করতে হবে? সবর করতে হবে। আপনি যদি কোরআন পড়তে যদি কষ্ট অনুভব করেন, তাহলে আপনার জন্য রয়েছে ডাবল সওয়াব। কয় সওয়াব? ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআনা ওয়া ইয়াতাতা'তা ফীহি ওয়া হুয়া আলাইহি শাকুল লাহু আজরান। আপনার জন্য রয়েছে ডাবল সওয়াব, হাল ছাড়া যাবে না। এরপরে কোরআন কয়দিনে খতম করবে? কমপক্ষে 3 দিন। কমপক্ষে কয়দিন? সবিনয় কয়দিনে? এক রাতে। এক রাতে না, আমরা ছাত্র জীবনে 6 ঘন্টা সবিনয় করছি। 6 ঘন্টা। আমরা হাফেজে প্রতিযোগিতা হইতো, এটা 10 মিনিটে পারা শেষ, হয়তো 12 মিনিটে পারা শেষ, হয়তো 13 মিনিটে পারা শেষ। 10 মিনিটে পারা শেষ করছি। কথাটা বলছি, তার মানে ঘন্টায় কত হইল? 6 পারা। ঘন্টা 6 পারা। এইভাবেই সবিনা খতম হয়েছে। অথচ আল্লাহ রাসূল বলছেন কমপক্ষে 3 দিনে কোরআন খতম করবে। আর 1 মাসের কথা এসছে। তবে কোরআন তেলাওয়াতে অবহেলাজনিত কারণে যেন বেশ লম্বা না হয়, এই জন্য বলছে 40 দিনের বেশি যেন না হয়। কত দিনের বেশি যেন না হয়? আপনি তেলাওয়াত করছেন, এটা যেন 40 দিনের মধ্যে যেন খতম হয়। কমপক্ষে 3 দিন, আর উপরে কত দিন বললাম? 40 দিন। এরপরে 20 নম্বর হচ্ছে সশব্দে এবং নীরবে তেলাওয়াত করা। চিৎকার করে, চেঁচামেচি করে নয়, অন্যকে কষ্ট দিয়ে নয়, শব্দ মুখে উচ্চারণ করে, তবে নীরবে পড়বেন। 21 নম্বর হচ্ছে তেলাওয়াতের সেজদা যদি আসে, তাহলে ওই সেজদা আদায় করা। এটিও কোরআন তেলাওয়াতের অন্যতম একটি আদব। 22 নম্বর হচ্ছে দীর্ঘ সময় নিয়ে কোরআন খতম না করা। ওই যে একবার খতম ধরছেন, 40 দিন পার হয়ে গেছে, 65 দিন পার হয়ে গেছে, খবর নাই। রমজান মাসে ধরবেন, পুরা খতম শেষ করতেন, পারেন নাই, পরে দেখা গেছে আর খবরও নাই। ঠিক আছে কিনা? কোরআন
এভাবে এ ব্যাপারে আপনার দলিল পাবেন আবু দাউদের হাদিস রয়েছে, তিরমিজিতে হাদিস রয়েছে। 22 নম্বর বললাম। 23 নম্বর হচ্ছে তেলাওয়াতে পারদর্শী না হলে আলেমদের নিকট পেশ করা। আপনি তেলাওয়াত করতে জানেন না, পারেন না, জানি না, এ অজুহাতে বসে থাকলে কিন্তু কিয়ামতে পার পাওয়া যাবে না। বরং যারা জানে তাদের কাছ থেকে শিখতে হবে, তাদের কাছ থেকে কি শিখতে হবে, এটি অন্যতম আদব। 24 নম্বর, শেষ দিকে চলে এসেছি। 24 নম্বর হচ্ছে আয়াতের মাঝে তেলাওয়াত বন্ধ না করা। আপনি পড়ছেন, কোনো একজন ব্যক্তি আপনার সাথে কথা বলতে আসছে অথবা অন্য কোনো প্রয়োজন আছে, আপনি সেটা আয়াতটা শেষ করে তারপরে যে তার সাথে কথা বলবেন, অথবা কোরআন বন্ধ করে অন্য কাজে যাবেন। আয়াতের মাঝখানে নয়, আয়াত শেষ করে। কারণ আপনি বক্তব্যটা কমপ্লিট করেন নাই, মাঝখানে কি হয়ে গেছে, গ্যাপ হয়ে গেছে, বিচ্ছিন্ন হয়ে গেছে, এটা ঠিক না। বরং আয়াতটা কি করবেন, শেষ করে তারপরে আপনি অন্য কাজে মনোযোগী হবেন। এটি বুখারীর 4526 নম্বর হাদিসে এর ব্যাপারে দিক নির্দেশনা রয়েছে। শেষ এবং 25 নম্বর যেই আদব, সেটি হচ্ছে কোরআন নিয়ে বিতর্কে লিপ্ত না হওয়া। কোরআন নিয়ে বিতর্কে লিপ্ত না হওয়া, এটাও হচ্ছে কোরআন তেলাওয়াতের অন্যতম আদবের একটি অংশ। তাহলে আমরা কোরআন তেলাওয়াতের কতিপয় আদবের মধ্যে বাতিনি তথা অপ্রকাশ্য আদব আলোচনা করেছি কয়টি? 5টি। আর জাহিরি তথা প্রকাশ্য আদব আলোচনা করেছি 25টি। এগুলো মনে রাখবেন। সার কথা হচ্ছে আল্লাহর কালাম যথাযথ সম্মান রক্ষা করে আপনি কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন বুঝতে হবে, এবং কোরআন অনুযায়ী ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র কোরআন যে উদ্দেশ্যে নাজিল করেছেন সেই উদ্দেশ্যে এ কোরআনকে কাজে লাগাতে হবে। এর ব্যতিক্রম যদি হয় তাহলে কোরআন আপনার বিরুদ্ধে কালকে আমাদের মাথায় মামলা করবে। আল্লাহ পাক আমাদের সকলকে কোরআনের খাঁটি অনুসারী হিসেবে কবুল করুন। সবাই বলি আমিন। আল্লাহ পাক আমাদের জীবনের বিনিময়ে হলেও যেন কোরআনের সম্মান রক্ষা করতে পারি, আল্লাহ পাক আমাদের সেই ঈমান জজবা আমাদের সকলকে দান করুন। সবাই বলি আমিন। মৃত্যুর পরেও যেন আল্লাহ পাক এই কোরআনের শাফাআত আমাদের সকলকে নসিব করেন। সবাই বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, সংক্ষেপে কিছু দৃষ্টি আকর্ষণ করব। সেটি হচ্ছে করোনার নতুন যে ভেরিয়েন্ট, নতুন যে ধরন বেরিয়েছে, নাম হয়েছে কি ওমিক্রন। কি নাম? ওমিক্রন। এটা ইতিমধ্যে 24টি দেশের মধ্যে ছড়িয়ে পড়েছে। আমাদের প্রতিবেশী ভারতেও শনাক্ত হয়েছে। আমাদের দেশেও সাউথ আফ্রিকা থেকে আসা কিছু লোকের বাড়িতে লাল পতাকা লাগিয়ে রেখেছে, সন্দেহ করছে। তাহলে বোঝা গেল করোনা বিদায় নেয়। করোনা বিদায়, শুধু বিদায় নেয় না তা নয়, বরং নতুন নতুন ধরন রকম নিয়ে আবার আসছে। এটা আসতেই থাকবে। এটা কি? যতদিন পর্যন্ত আমরা পরিবর্তন না হব, যতদিন পর্যন্ত আমরা সংশোধন না হব, ততদিন পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে এই আযাব, এই গজব আসতেই থাকবে। কথা ঠিক কিনা বলে? এই যে গত সপ্তাহে যে ভূমিকম্প হয়ে গেল, টের পেয়েছে? টের পাইছে? অনেকে পায় নাই, ঘুমেছিল। কিয়ামত এভাবেই হবে। কেউ নামাজে থাকবে, কেউ তেলাওয়াতে থাকবে, কেউ খানা খাচ্ছে, কেউ ঘুমাচ্ছে, কেউ ব্যভিচারে লিপ্ত। ঠিক এই অবস্থায় হঠাৎ কিয়ামত হয়ে যাবে। কথা ঠিক কিনা বলে? সুতরাং আল্লাহর দিকে আসেন। ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসতে হবে যদি আল্লাহর গজব থেকে বাঁচতে চান। কথা ঠিক কিনা বলে? সম্মানিত ভাইয়েরা, এই ভাইরাস থেকে বাঁচার জন্য প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করবেন। 2 নম্বর হচ্ছে HSC এবং RM পরীক্ষা চলছে। আল্লাহ পাক পরীক্ষার্থীদেরকে কামিয়াবি দান করুন। সবাই বলি আমিন। আল্লাহ পাক এই জাতির জন্য সুশিক্ষিত এবং মানবিক মূল্যবোধ সম্পন্ন ভবিষ্যৎ প্রজন্ম আমাদেরকে উপহার দিন। সবাই অন্তর থেকে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমাদের দেশে মানুষ শিক্ষিত হচ্ছে কিন্তু মানুষ হচ্ছে না। কথা ঠিক কিনা বলে? মানুষ শিক্ষিত হচ্ছে কিন্তু কি হচ্ছে না? মানুষ হচ্ছে না। মানুষ ইঞ্জিনিয়ার বানায়, মানুষ ব্যারিস্টার বানায়, মানুষ ডাক্তার বানায়, কিন্তু মানুষ বানাবার চেষ্টা এখনকার অভিভাবকরা করে না। কথা ঠিক কিনা বলেন? এই জন্য ইঞ্জিনিয়ারের বাপ বৃদ্ধাশ্রমে, এই জন্য ব্যারিস্টারের বাপ বৃদ্ধাশ্রমে, এই জন্য ডাক্তারের বাপ বৃদ্ধাশ্রমে। কোনো একজন আলেমের পিতামাতা আপনি বৃদ্ধাশ্রমে পাবেন না। কথা ঠিক কিনা বলেন? এই জন্য বলছি, সন্তানদের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ পাক পরীক্ষার্থীদের কামিয়াবি দান করুন। আরেকটি কথা বলি, সেটি হচ্ছে আমাদের মসজিদের সম্মানিত সেক্রেটারি জনাব আশরাফুদ্দিন ভূঁইয়া সাহেব, উনি ঢাকায় আছেন, উনি অ্যাক্সিডেন্ট করেছেন।
দোয়া চেয়েছেন, সবাই আমরা দোয়া করি আল্লাহ পাক যেন ওনাকে সার্বিকভাবে সুস্থতা দান করে, সবাই বলি আমিন। মসজিদের জন্য ইতিমধ্যে আরো 1.5 শতক জমি খরিদ করার বিষয়টি চূড়ান্ত হয়ে তুমি আমাকে বলেছেন, টাকাও লেনদেনের পর্যায়ের সামনে ঢাকা থেকে আসলে রেজিস্ট্রি হবে। আমি এখানে যারা ভূমির মালিক আছেন, আমি শুনেছি ভূমির মালিক যারা আছেন তারা অতটা আর্থিক সচ্ছল নয় যে ফ্রি দান করতে পারেন। তবুও অনুরোধ করব, আপনি যদি মসজিদের জন্য জায়গা দেন, আর্থিক অবস্থা ভালো যদি কিনে দেন, আপনার এই জায়গার মধ্যে কিয়ামত পর্যন্ত মানুষ আল্লাহকে সিজদা দেবে। এটা ভালো কাজেই ব্যবহার হবে, কথা ঠিক কিনা? আপনি এর ফায়দা পেতে থাকবেন। আমি উদাত্ত আহ্বান জানাবো আরো প্রয়োজনীয় জমিন দান করার জন্য, প্রয়োজনে কিনে দিতে, যাদের আর্থিক অবস্থা ভালো কিনে দেওয়ার জন্য চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দিন, সবাই বলি আমিন। যিনি এই জমিনে 1.5 শতকে টাকা দিয়েছেন আমার আশরাফ ভাই দোয়া চেয়েছে, আল্লাহ পাক আপনার এই দানকে কবুল করুন, সবাই বলি আমিন। এরপরে বিরক্ত হলো একটা কথা বলি, এখন শীতের মৌসুম। কি মৌসুম? শীতের মৌসুম। শীতের মৌসুম রাতটা বড় হওয়ার কারণে তাহাজ্জুদ পড়াটা সহজ হয়, দিনটা ছোট এবং আবহাওয়া ঠান্ডা থাকার কারণে সিয়াম পালনটা সহজ হয়। এটা বড় সহজ মৌসুম ইবাদত পালনের। চেষ্টা করবেন রাত্রিবেলা তাহাজ্জুদ পড়ার জন্য, চেষ্টা করবেন দিনের বেলা রোজা রাখার জন্য। অন্তত সোমবার এবং বৃহস্পতিবার রোজা আদায়ের যে সুন্নাত, এই সুন্নাতের উপরে আমল করার চেষ্টা করবেন। আমি চাই আপনাদেরকে যা ইবাদত করবেন সুন্নাহ ভিত্তিক করবেন। রাজি আছেন? রাজি আছেন? যা ইবাদত বান্দিগি করবেন, আপনি যে দলের হন, আপনি আহলে হাদিস হন, আপনার প্রতি অনুরোধ যা করবেন সুন্নাহ মোতাবেক করবেন। আপনি জামাত ইসলামী, আমার কোনো আপত্তি নাই, ইবাদত বান্দিগি হিসেবে যা করবেন সুন্নাহ ভিত্তিক করবেন। আপনি আওয়ামী লীগ করেন, আমার কোনো আপত্তি নাই, ইবাদত বান্দিগি হিসেবে যা করবেন সুন্নাহ ভিত্তিক করবেন। আপনি বিএনপি করেন, কোনো আপত্তি নাই, কিন্তু ইবাদত বান্দিগি হিসেবে যা করবেন সবগুলো সুন্নাহ ভিত্তিক করবেন। রাজি আছেন? রাজি আছেন? কারা কারা রাজি আছেন আল্লাহকে হাত দেখান। আল্লাহ বলেন, আমাদেরকে সুন্নাহর অনুসারী করে দাও, আমাদেরকে সুন্নাহর অনুসারী করে দাও। আমিন। হাত নামান। আকুলু মা তাসমাউন ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন মিন কুল্লি যামব ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।